আজকে গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে, পূরব ভাবে বিভাবিত হয়ে তিনি শ্রীবাস অঙ্গনের এক পাশে নিরজনে বসে বসে তিনি কাঁদছেন। তা দার্শনিক পদকবি ভাবনাতার অন্তরালে দাঁড়িয়ে লীলা দর্শন করে কেঁদে কেঁদে বলছে, হে জি, যদি তোমাদের নয়ন থাকে তাহলে তোমরা একবার দেখে নাও আমার মহাপ্রভু যে কাঁদছে, আমার গৌর হরি যে কাঁদছেন। কিভাবে কাঁদছেন না, তিনি দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদছেন। এই দুটি ভাব কি কি? একটি হচ্ছে রাধা ভাব এবং অপরটি হচ্ছে আমার গোবিন্দ ভাব। এই রাধা গোবিন্দ দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদছেন গৌর সুন্দর। আবার এই যে দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদছেন, কেন তিনি দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদছেন? এই দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদবার তাৎপর্যটা কি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী, অতএব সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তাই বলছে গৌর হরি এই ভাব, যে ভাবে গৌর হরি বিভাবিত হয়ে কাঁদছেন, এই ভাব সহজে বোঝা যাবে না, কিন্তু বুঝতে তো হবে। গৌর হরির ভাব তো বুঝতে হবে, কিন্তু এদিকে আবার সহজে বোঝা যাবে না। তাহলে কি করলে গৌর হরির ভাব বুঝতে পারবো? না কানাই ভাব বোঝে না, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারা নয় তারা নয়, তারাই তো বোঝে গো, তারা নয় তারা নয়, তারাই তো বোঝে গো, গুরু যারে বুঝাইছে, 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 গুরু যারে বুঝাইছে, তারাই তো বোঝে গো, গুরু যারে বুঝাইছে, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো। ভাব একমাত্র তারাই বোঝে। কারা বোঝে? যারা গুরু কৃপা লাভ করেছে, গুরু চরণে আশ্রয় গ্রহণ করেছে। আমরা মাগো এই কলিকালের মানুষ, আমরা তো কম বেশি অনেকেই দীক্ষা গ্রহণ করেছি, তাই না? আবার এমন অনেকেই আছে যারা আমরা এখনো দীক্ষা গ্রহণ করিনি, কিন্তু কলিকালের মানুষ আমরা, দীক্ষা গ্রহণ করা কিন্তু আমাদের উচিত। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে দেখা। দীক্ষা মানে দেখা। হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন, দিব্যি তো দেখতে পাচ্ছি, এই তো জল, এটা কি পুকুর? এই তো পুকুরের জল দেখতে পাচ্ছি, এই তো মানুষজন ভক্তবৃন্দ যারা আসছে দেখতে পাচ্ছি। আবার দেখার নয়ন কি জন্য দরকার, এমন আমরা ভাবতেও পারি। তবে এটা কোন চক্ষু কি দেখার কথা বলছে? দীক্ষা মানে দেখা, কি দেখার কথা বলছে? কারণ দীক্ষা গ্রহণ করি আমরা গুরুর কাছে, গুরুর চরণে দীক্ষা নেওয়ার পরে গুরুদেব আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন। এখনো আমরা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। যারা গুরু চরণে আশ্রয় নেননি, গুরু চরণ আশ্রয় করেননি, দীক্ষা গ্রহণ করেননি, এখনো কিন্তু আমরা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত আছি। এখনো আমরা, আমাদের দেখার কিছু হয়নি। গুরু চরণে আশ্রয় নিলে তবেই গুরুদেব আমাদের জ্ঞান চক্ষু প্রদান করে। এখনো কিন্তু আমরা জ্ঞান অন্ধ। জ্ঞান চক্ষু প্রদান করবেন গুরুদেব, যে জ্ঞান চক্ষুতে আমরা রাধা গোবিন্দের যুগল মূরতি সচক্ষে দর্শন করতে পারি, সেই জ্ঞান চক্ষু গুরুদেব প্রদান করে থাকে। আর গুরুর নিকটে গেলে শুধু গুরু জ্ঞান চক্ষু প্রদান করেন না, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে গুরুদেব। গুরুদেবকে বলা হয় পরম করুণাময়, কারণ তিনি হচ্ছেন করুণার সাগর। ভগবানের যত কৃপা
সারা জীবন আমরা আগে গুরু চরণে আশ্রয় না নিয়ে ভগবানের কাছে মাথা খুঁটে রক্তপাত করলেও ভগবান আমাদের কৃপা করবে না। ভগবানের কৃপা পাওয়ার জন্যই তো ভগবানের চরণ তলে পড়ে থাকি, কিন্তু ভগবানের যত কৃপা সব গুরুর মধ্যে দান করা আছে। অতএব আগে গুরু কৃপা, পরে কৃষ্ণ কৃপা। গুরু চরণ আগে ধরলে, গুরু চরণ যদি আগে ধরা যায় তাহলে কৃষ্ণকে কষ্ট করে ডাকতে হবে না, কৃষ্ণ অনায়াসে তোমার কাছে এসে ধরা দেবে। গুরু কৃপা করলে কৃষ্ণ কৃপা অবশ্যই পাবে। কেন বললেন দেখুন মায়েরা, আপনারা ডাল ভাঙা যাতা দেখেছেন? এখানে সবাই আশা করছি দেখে থাকবেন, গ্রামাঞ্চলের মানুষ আপনারা, বাবারাও দেখে থাকবেন, মায়েরাও দেখে থাকবেন। তো বেশিরভাগ কাজ এটা মায়েদের। ডাল ভাঙা যাতার কটা ছিদ্র থাকে মা? ডাল ভাঙা যাতার দুটো ছিদ্র থাকে না? ভালো করে শুনুন, ডাল ভাঙা যাতার দুটো ছিদ্র থাকে। মাঝখানের ছিদ্রে থাকে কি একটা খোটা, খোটা থাকে, আর পাশের ছিদ্রে কি হয়, ডাল দিয়ে পাক দিতে হয়। তা পাক খেতে খেতে, পাক খেতে খেতে কি হয়, যখন পাক দেন দেখবেন ডালগুলো কিন্তু পেশাই হয়ে যাচ্ছে। তা ডালগুলো পেশাই হওয়ার পরে একটা পরিষ্কার সুন্দর পাত্রে ঢেলে দেখবেন সব ডাল পেশাই হয়ে গেছে। কিন্তু আসলে কি সব ডাল পেশাই হয়ে যায় বলুন তো? সব ডাল পেশাই হয় না, কিছু কিছু ডাল গোটা থাকে, তারা পেশাই হয় না। এবার এখানে প্রশ্ন, সবই তো ছিল যাতার মধ্যে, ঘুরিয়ে ঘুরিয়ে পাক দিয়েছি, তো বাকি ডাল পেশাই হয়ে গেল, আর ওই গোটা ডালগুলো কোথায় ছিল, তারা কেন পেশাই হলো না? এখানে কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন এটা, যে গোটা ডালগুলো কেন পেশাই হলো না, তারা কোথায় ছিল? সবই তো ছিল যাতার মধ্যে। না, ওই ডালগুলি পেশাই হওয়ার ভয়ে আশেপাশে না থেকে একটু বাজবার জন্য আশ্রয় গ্রহণ করেছিল খোটার গোড়ায়। তাহলে এই জগৎ সংসারের ডাল ভাঙা যাতার মতো অহর্নিশি কিন্তু আমরাও ঘুরছি, পাক খেতে খেতে চলেছি আমরা। একমাত্র এই জগৎ সংসারে বাঁচতে হলে খোটাটাই হচ্ছে গুরুদেব, খোটাটাই হচ্ছে আশ্রয়। তা পরম আশ্রয় কি? ওই খোটাই হচ্ছে গুরুদেব। যে ডাল ভাঙা যে ডালগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা পাক খাচ্ছি দিনের পর দিন, অহর্নিশি পাক খাচ্ছি মায়ার অষ্টপাশে, মায়ার অষ্টপাশে পাক খাচ্ছি, পেশাই হয়ে যাচ্ছি ডাল ভাঙা যাতার মতো, ডালের মতো। কিন্তু আমাদের বাঁচবার জন্য আশ্রয় গ্রহণ করতে হবে খোটা মানে গুরুদেবের চরণে। গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করলে মা অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়, যদি সঠিকভাবে গুরুর আদেশ পালন করা যায়, যদি ভক্তি ভরে গুরুর আদেশ পালন করা যায়। গুরুকে কি বলা হয়? গুরুকে বলা হয় গুরু মাতা, গুরু পিতা, গুরুপতি। তিনটি সম্বন্ধ গুরুর সঙ্গে আছে না? গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। এই জগতে গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে, গুরু মা, গুরু বাবা আর গুরু স্বামী। গুরু তো আমাদের মা নয়, আসতে মাগো, গুরু কি আমাদের মা? বলুন, গুরু কি আমাদের মা? মা তো না। তাহলে গুরুদেবকে তাও মা বলা হয়েছে। কেন বলা হয়েছে? মা কাকে বলে আগে এটা জানতে হবে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যিনি স্বর্গের থেকে উপরে তিনি হচ্ছেন মা। আহা, 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা সহ্য করে, কত কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করেছে। আমরা হওয়ার পরেও মা কত কষ্ট সহ্য করেছে, আমাদেরকে মানুষ করেছে। তেমনি মা যেমন আমাদেরকে জন্ম দিয়েছেন, তেমনি গুরুদেব কি করেছেন? গুরুদেব আমাদের হৃদয়ে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করেছেন, তাই গুরুকে মা বলা হয়েছে। এবার আসি গুরু বাবা, গুরু পিতা। গুরু বাবা হলেন কেন? বাবা কাকে বলে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ,
পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা হচ্ছে সেই ব্যক্তি, সর্বদেবতা, সর্বদেবতার থেকে উপরে বলা যায় বাবা। বাবার চরণে প্রণাম করলে সর্বদেবতাকে প্রণাম করা হয়ে যায়। আমাদের পরম গুরু হচ্ছে মা আর বাবা। তো বাবা যেমন নিজে অক্লান্ত পরিশ্রম করে কর্তন বিকর্তনের দ্বারা নিজে অক্লান্ত পরিশ্রম করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে। এ জগতে যারা বাবা হয়েছে তারা জানে, মা তো পরিশ্রম করেছে সে জানি, কিন্তু বাবারা বাইরে বাইরে ঘুরে ঘুরে এই রৌদ্রে গরমে ঘুরে ঘুরে কত কষ্ট করে রোজগার করে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করে। দেখা যাচ্ছে একজন বাবা নিদ্রায় ভুগছে, তবুও সন্তানকে কোনো কষ্ট পেতে দেয় না, যে না যত আঘাত যত যা কিছু আমার উপরে দিয়ে যাক, কিন্তু আমার সন্তানটা যেন কোনো কষ্ট না পায়, সে ভালো থাক, সে মানুষের মতো মানুষ হোক। আমাদের আশেপাশে কোনো আবর্জনা জঞ্জাল আসতে দেয় না, বাবা সর্বদাই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে আমাদের সম্মুখে। তেমনি গুরুদেব, গুরুদেব কি করেন, আমাদের হৃদয়ে জঞ্জাল, যে হৃদয়ের মধ্যে যে নোংরা ভূমি আছে, কত নোংরা ভূমি সরু রিপু আছে আমাদের দেহের মধ্যে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই হৃদয় জঞ্জাল নোংরা ভূমিকে কর্তন বিকর্তনের দ্বারা পরিষ্কার করে সেখানে ভক্তি প্রেমের বীজ রোপণ করেছেন। নূতন করে আমাদের আরেকটি জন্ম দিয়েছেন, ভজনের জন্ম। সেই জন্মে কোনো পাপ তাপ আমাদের থাকে না, তাই গুরুদেবকে বাবা বলা হয়েছে। এবার গুরুপতি, গুরুকে স্বামী কেন বলা হলো? কারণ এই জগৎ সংসারে একজন স্বামীর কর্তব্য কি? এই জগৎ সংসারে একজন স্বামীর কর্তব্য নিজের স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সুখ দুঃখে নিজের স্ত্রীর পাশে থাকা, সমস্ত দিক দিয়ে তাকে রক্ষা করা, এই হচ্ছে একজন স্বামীর কর্তব্য। তেমনি গুরুকে স্বামী বলা হয়েছে এই কারণে, কারণ যখন আমরা গুরুর চরণে আশ্রয় নেব, সেই দিনের পর থেকে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু আমরা কিন্তু গুরুকে জানাতে পারবো। কারণ ওই গুরুই হচ্ছে আমাদের মা, গুরুই হচ্ছে আমাদের বাবা, গুরুই হচ্ছে আমাদের পতি, স্বামী। তাই ভালো মন্দ সুখ দুঃখ আমাদের যত যা কিছু আছে, সব কিছু আজ থেকে গুরুদেবের হয়ে গেল, আমরা সব কিছু তাকে জানাতে পারবো। আর গুরু কৃপা হলে আমরা অকাল মৃত্যুর হাত থেকেও কিন্তু রক্ষা পেতে পারবো। ওই যে বললাম, ভগবানের যত কৃপা গুরুর মধ্যে দান করা আছে। অতএব শাস্ত্রে বলছে, আগে চলে গুরু কৃপা, আগে চলে গুরু কৃপা, আগে চলে গুরু কৃপা, আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা, আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা, আগে চলে গুরু কৃপা। তোমরা আগে গুরুর চরণ ধরো, আগে চলে গুরু কৃপা, আগে গুরু চরণ ধরো, আগে চলে গুরু কৃপা। তোমরা কৃষ্ণ কৃপা পাবার ইচ্ছা করো, আগে গুরুর চরণ ধরো। হরি গুরুর চরণ ধরো, যদি কৃপা পাবার ইচ্ছা করো, আগে চলে কৃষ্ণ কৃপা, আগে চলে গুরু কৃপা। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, কোথায় আসছে দেখুন, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তারের জন্য গোলকের নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হয়ে যাচ্ছেন, তিনি প্রকাশিত হলেন গুরুর রূপ ধরে প্রকাশ হলেন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, অর্থাৎ কৃষ্ণের যে মহিমা, গুরুর সেই মহিমা। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা সদারিতে সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, যে গুরুর বাক্য বিশ্বাস রেখে সত্য রেখে এগিয়ে চলে, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরশন্ন, মানে প্রসন্ন, কোন বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন।
গুরুকে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, গুরুকে নিন্দা করে যে গঙ্গা স্নানে যায়, ভাবে ও গুরু নিন্দা করে এবার গঙ্গা স্নান করব, হয়তো গঙ্গা স্নান করলে আমার সমস্ত পাপের স্খলন হবে। কিন্তু না, গুরুকে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি যায়, ফিরেও তাকায় না যতই তুমি গঙ্গা স্নান করো। বৈষ্ণব দেখিয়া যে বা না নোয়ায় মুন্ড, তার মুন্ড কাটা পড়ে নরকের কুণ্ড। বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণব দেখিবা মাত্র মাথা নত করতে হবে, কারণ বৈষ্ণব একজন সাধু গুরু বৈষ্ণবকেও দেবতারাও পর্যন্ত চিনতে পারেননি। আর আমরা তো কোথায় সাধারণ মানুষ, আমরা বৈষ্ণবের মহিমা কি করে জানবো? তাই বৈষ্ণব যেই হোক, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক যেমনই হোক, যে বৈষ্ণব অবশ্যই তাকে শ্রদ্ধা জানাতে হবে, মাথা নত করতে হবে, তাকে দেখিবা মাত্র মাথা নত করতে হবে। আর মাথা নত করলে কি হয় দেখুন, একটা উদাহরণ দিই। ভগবান শ্রীকৃষ্ণ যখন 100 বৎসর বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছিলেন, তখন বিরহিণী গোপিনীদের কথা হঠাৎ গোবিন্দের মনে হলো। তাই গোবিন্দ আমার ভক্ত উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে, তাদের কুশল জানবার জন্য। ভক্ত উদ্ধব গেলেন বৃন্দাবনে। যখনই উদ্ধব বৃন্দাবনে পৌঁছলেন, উদ্ধবকে দেখে বিরহিণী গোপিনীগণ সকলে ছুটে এলেন এবং উদ্ধবকে প্রণাম করলেন। যখন উদ্ধবকে প্রণাম করলেন, তখন উদ্ধব সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালেন। গোপীগণ, তোমরা কি করছো? গোপীগণ, তোমরা আমাকে প্রণাম করছো? আমাকে প্রণাম কেন করছো? আমি তোমাদের প্রণাম নেওয়ার যোগ্য নই গোপীগণ। আমি কৃষ্ণ চরণে পড়ে থাকি, আমি কৃষ্ণ দাস। আমাকে তোমরা প্রণাম করে অপরাধী করিও না, আমি তোমাদের প্রণামের যোগ্য নই। তখন গোপীগণ উত্তর দিলেন, উদ্ধব, কে বলেছে আমরা তোমাকে প্রণাম করেছি? না উদ্ধব, তুমি যদি ভেবে থাকো তোমাকে আমরা প্রণাম করেছি, তাহলে তুমি ভুল ভাবছো। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমরা প্রণাম করেছি, কিন্তু তোমাকে প্রণাম করে আমরা প্রমাণ করিয়ে দিলাম। জগতের জীব দেখে শিখবে, কারণ আমরা জানি তুমি কৃষ্ণ চরণের দাস, তুমি সর্বদাই কৃষ্ণ সঙ্গ করো, তুমি একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ সঙ্গ করতে 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 তোমার সর্বদেহ কৃষ্ণময় হয়ে গেছে। তাই তো তোমার চরণে আমরা প্রণাম করে প্রমাণ করিয়ে দিলাম যে ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম করলে কি হয়। জগতের জীব সবাই শিখুক কি হয়, কি ফল লাভ হয়। প্রণাম করলে ভক্তের পায়, সে প্রণাম নাকি আমার ভগবান পায়। হরি বল, হরি বল। ভক্তির দ্বারে বাধা ভগবান, ভগবান ভক্তির দ্বারে, ভক্তির দ্বারে আমার বাধা ভগবান। ভক্তি দিয়ে ডাকলে তারে আমার ভগবান কি রইতে পারে। আর ভক্তি দিয়ে ডাকলে পরে আমার
কথা, প্রণাম করলে ভক্তের পায়। সে ভক্ত ছোট হোক বা বড় হোক, ভক্ত ভক্তই হয়। প্রণাম করলে ভক্তের পায়, সে প্রণাম ভগবান পায়। কারণ তিনি ভক্ত, তিনি কৃষ্ণ নাম করেন, তিনি সর্বদাই কৃষ্ণ চিন্তা করেন। তার চরণে প্রণাম করলে সেই প্রণাম ভগবান পেয়ে যাবেন। কেননা একজন কৃষ্ণ ভক্তের অত্যন্ত কাছের, ভগবানের অত্যন্ত কাছের মানুষ হন একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত। তাই বলছে ভক্তি দিয়ে ডাকলে তারে ভগবান কি রইতে পারে। ভক্তি দিয়ে ডাকলে তারে ভগবান কি রইতে পারে। ভক্তির হৃদয় মাঝে হয় অধিষ্ঠান, অধিষ্ঠান হৃদয়ে মাঝে, হৃদয়ে মাঝে তিনি হন অধিষ্ঠান। তারে ভক্তি দিয়ে ডাকতে হবে, তারে ভক্তি দিয়ে ডাকতে হবে। দুটি নয়ন জলে বুক ভাষায় ভক্তি দিয়ে ডাকতে হবে। হা গোবিন্দ তোমার হলাম বলে, বিদায় গৌর হরি হরি। গোবিন্দ তোমার হলাম বলি, জলে বুক ভাষায় গোবিন্দ তোমার হলাম বলি, জলে বুক ভাষায় গোবিন্দ তোমার হলাম বলি, নয়ন জলে বুক ভাষায় গোবিন্দ তোমায় হলাম বলি। ভক্তি দিয়ে ডাকিতে হবে। ভক্তি দিয়ে ডাকিতে হবে। ভগবানকে পাওয়ার একমাত্র রসদ হচ্ছে ভক্তি। যদি ভক্তি থাকে, ভগবান তিনতলা ছেড়ে পথের ভিখারির কাছেও চলে যেতে পারে। ভক্তি হচ্ছে শক্তি ভগবানকে পাওয়ার। ভগবানকে কখনো ছিনিয়ে নেওয়া যায় না। আমি দামি দামি দোকানের মিষ্টি দিলাম, তিনতলার উপরে সোনার সিংহাসন বানিয়ে দিলাম ভগবানের জন্য, ভগবান সেখানে থাকবে? সেখানে কোনোদিন থাকবে না। যদি ভক্তি থাকে তাহলে থাকতে পারে, কিন্তু যেখানে ভক্তি নেই ভগবান সেখানে থাকে না। সেই জন্য বললেন ভগবানকে পেতে হলে আগে ভক্তি দিতে হবে, নয়নের জল দিতে হবে। ভগবানকে ভোলানো সম্ভব। ভগবান ভুলবে একমাত্র ভক্তের ভক্তিতে, নয়তো ভগবানকে ভোলানো সম্ভব নয়। আজকে দেখুন সমগ্র বিশ্ব আজকে কৃষ্ণ নামে মেতে উঠেছে। কোথায় কীর্তন হয় না, কৃষ্ণ নাম কোথায় হয় না। শুধু ভারতবর্ষ বলবো না, ভারতবর্ষে তো বিভিন্ন প্রান্তে কৃষ্ণ নাম এখন চলছে, সেটা বলার নয়। ভারতবর্ষ বাদেও সমগ্র পৃথিবী জুড়ে, সমগ্র বিশ্ব জুড়ে আজকে কীর্তন চলছে, কৃষ্ণ নাম চলছে। কোথায় লন্ডন, কোথায় প্যারিস, কোথায় স্কটল্যান্ড, কোথায় বলবো, সর্বত্র এখন কীর্তন প্রচারিত হয়েছে। রোম, গ্রিস, কোথাও বাদ নেই। আজকে যদি সমগ্র পৃথিবী বাদ থাকতো, যদি আমাদের শুধু ভারতবর্ষে মানুষে যদি কীর্তনে মেতে উঠতো, তাহলে আজকে মায়াপুরে শুধু আমরা ভারতবাসীরাই থাকতাম, আর বিদেশিরা আসতো না। আজকে তারা কেন এলো? কারণ তাদের দেশেও কীর্তনে তারা মেতে উঠেছে। আমরা যে ভারতবাসী, আমরা ভারতবর্ষে থেকে মহাপ্রভুকে চিনি না। এখন একজন শিশুকে আপনারা জিজ্ঞাসা করবেন, একজন সনাতন ধর্মের শিশুকে জিজ্ঞাসা করবেন, শিশু দরকার নেই, একজন যুবতীকে জিজ্ঞাসা করবেন কলিযুগের ভগবানকে, বলতে পারবে না, হয়তো অনেক কম বলতে পারবে। কলিযুগের ভগবান হচ্ছে মহাপ্রভু। কলিযুগের যিনি ভগবান, কৃষ্ণের অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের অবতার। নাম বিতরণ করেছেন ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে।
আজকে তার নাম, আজকে তিনি কীর্তনটা বহন করে এনেছিলেন গোলক থেকে ভুলোকে। এই গোলক থেকে মর্তে এনে প্রচার করেছিলেন কিভাবে? ধুলায় গড়াগড়ি দিয়ে। আর শুধু তিনি নয়, সাথে আমার নিত্যানন্দ প্রভু আছে। আজকে তাদের কৃপায়, তাদের জন্য আজ এই কীর্তনকে আমরা পেয়েছি। এই কীর্তন শুধু তাদের নয়, আমার মহাপ্রভু তো এনেছেন মহাপ্রভুর সম্পদ। শুধু মহাপ্রভুর নয়, এই কীর্তন আমাদের বাঙালিদের সম্পদ, আমাদের বাঙালির সম্পদ। এই কীর্তনটাকে বাঁচিয়ে রাখতে হবে। কীর্তন বাঁচিয়ে রেখে বাকি যা কিছু হবে। আজকে গ্রামে গ্রামে বিগত 10 বছর আগে যে কীর্তনটা হতো না এত, আজকে দেখে আমার বড় ভালো লাগে যে আজকে 10 বছরের মধ্যে আজকে প্রতি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে কীর্তন হচ্ছে। কীর্তন হচ্ছে, নতুন নতুন হরিবাসন আরো সৃষ্টি হচ্ছে। এটাই তো দরকার, এভাবেই তো আমাদেরকে জাগতে হবে। আজকে যখন সারাদিন ধরে গতকাল থেকে কৃষ্ণ নাম চলছে, কীর্তন শ্রবণ করছেন, তাই মহাপ্রভুর নাম স্মরণ করে তার চরণে শরণ নিয়ে আমরা তার নামে মেতে উঠব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমার সঙ্গে গাইবেন, ভজ গৌরাঙ্গ। সবাই মিলে, একটু সবাই মিলে দুটো হাত তুলুন, কেউ বাদ যাবেন না। আজকে সবাই মহাপ্রভুর নাম গাইব। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ হৃদয় গৌর হরিব। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে।
দিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ হৃদয় গুরু হরিব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী এর আরো অনেক ব্যাখ্যা আছে, যেহেতু লীলা চলছে তো লীলার মধ্যে এই ব্যাখ্যাগুলো দিলে অনেকটা সময় চলে যাবে। যাই হোক, অল্পের মধ্যে আমি রাখছি। এরপর মহাপ্রভু তিনি কেমন ভাবে ভক্তের জন্য নামের ডালি মাথায় নিয়ে এলে। নদিয়ার আকাশে গোরাচাঁদের উদয় হয়েছে। ও আরে মর আরে মর ও আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাদরে আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ জীবের মন লোচন পাদরে ও প্রেম চলে ডুবো প্রেম জলে ডুবু ডুবু আমার লোচন তারা তারা রে। আর প্রেম জলে ডুবো ডুবো আমার জনতারা। ও গোলাপ 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 তপ ভব দিরসে ভরা ভরা গোলার ভাবে বিভোর ভাবে বিভোর রঙ্গ ভাবে বিভোর ভাবে বিভোরঙ্গ বলিবার প্রেম ভক্ত সঙ্গ ভাবে বিভোর ওরে বারে পেয়ে ভক্ত সঙ্গ আরে শ্রী ভাগবতী বেশি এবার পেয়ে ভক্ত এবার পেয়ে ভক্ত সঙ্গ সদামনবতী পেয়েছে। এবার পেয়ে ভক্ত সঙ্গ সদামনবতী পেয়েছে। এবার পেয়ে ভক্ত সঙ্গ সদামনবতী পেয়েছে। এবার পেয়ে ভক্ত সঙ্গ ভাবে বিভোরঙ্গ ভাবে বিভোরঙ্গ। আজ গৌর হরির ভক্ত ভাবে বিভোর অঙ্গ কি বললেন? ভক্ত সঙ্গ পেয়েছে। এবার প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে প্রেম, তিনি কৃষ্ণ বলতে বলতে প্রেমাশ্রু হয়ে কাঁদছেন। কণ্ঠ গদগদ হয়ে যাচ্ছে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। তিনি একবার হা কৃষ্ণ বলতে বলতেই কেঁদে ফেলেন, হা রাধে বলতে বলতেই তার নয়নে অশ্রু চলে আসে। তাই বলছে, ও প্রেম জলে ডুবু ডুবু, প্রেম জলে ডুবু ডুবু হয়ে আছে লোচন ও তারা। লোচন মানে চোখ, প্রলাপ সন্তাপ ভাব আদি রসে ভরা। গৌর হরির ভাবে বিভোর অঙ্গ, ভক্ত সঙ্গ পেয়ে ওই ভক্ত সঙ্গ করতে করতে তার অঙ্গটাও যে বিভোর হয়ে গেছে। তিনি
তিনি সর্বদাই কৃষ্ণ বলতে বলতে কাঁদছে। আজকে তিনি কাঁদছেন আর মনে মনে পুরব লীলার কথা স্মরণ করে তিনি মনে মনে চিন্তা করছে, আহা কেন আমি অভিমান করেছিলাম, আমার প্রাণের কৃষ্ণ আমি হারা হলাম, আমি কেন অভিমান করেছিলাম। আজকে আমি যদি অভিমান না করতাম আমি আমার কৃষ্ণকে হারাতাম না। আজকে অভিমান করেছিলাম বলে কৃষ্ণ চলে গেল। তাই গৌর হরির এই ভাব দেখে লীলার এক পাশে দাঁড়িয়ে রাধা মোহন দাস পদকর্তা তিনি তখন এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, হা গৌর হরি, এই রূপে তো সবাই উদ্ধার হয়ে গেল, কিন্তু উদ্ধার হতে যে আমি এখনো বাকি আছি, তাই তুমি আমায় উদ্ধার করো গৌর হরি। তাই তিনি বললেন, এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, এ রাধা মোহন কহে না হলো আমার, হলো না হলো না হলো না হলো না, গৌরাঙ্গ ভজন আমার হলো না হলো না। আমি যেমন এলাম তেমনি গেলাম, নিতাই গৌর হরি বল, আমি যেমন এলাম তেমনি গেলাম, আমি যেমন এলাম তেমনি গেলাম, আমার হলো না হলো না, আমার হলো না হলো না। এ রাধা মোহন দাস না হলো আমারি না হলো
কহে না হলো মারি রে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানন্দ প্রেমানন্দে হৃদয়ে গৌর হরি হরি বল হরি বল হরি হরি বৃন্দাবন মধুবন 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 সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই শ্রী শ্রী রাধা মাধব এবং গৌরহরি ও নিতাই চাঁদের শ্রী চরণে শত সহস্র কোটি প্রণাম। সেই সঙ্গে এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম জানাই। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম ভক্তিহীনা এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের শ্রী চরণে রইল ভুলণ্ঠিত প্রণাম। তাই কতটুকু আমি আপনাদের আনন্দ দিতে পারছি জানি না, একটু চেষ্টা করছি রাধা গোবিন্দের কৃপায়, গুরু কৃপায়, পিতামাতার আশীর্বাদে, আপনাদের মতো ভক্তবৃন্দের আশীর্বাদে একটু আসরে উঠে দাঁড়িয়েছি একটু কৃষ্ণ কথা বলবার জন্য। জানি না কতটুকু বলতে পারছি বা আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারছি, তবে আপনারা আশীর্বাদ করবেন যেন আমি রাধা গোবিন্দের গুণকথা পরিবেশন করতে পারি। এবং লীলার মধ্যে অসংখ্য ত্রুটি হতে পারে, বলা তো যায় না। আমার ভাষা, গান, জ্ঞান, সুর, তালে হয়তো অনেক ত্রুটি হতে পারে। তাই আপনারা সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে আমার সকল ত্রুটিকে আপনারা মার্জনা করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, স্বনামধন্য কীর্তনিয়া, কীর্তন জগতের একজন প্রখ্যাত কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, উনি আমার দাদু, উনি আমার কীর্তনের দিশারি। ওনার কৃপায় আমি কীর্তনকে জানতে পেরেছি। তাই দাদুর চরণে শত কোটি প্রণাম রইল জানাই। জয় নিতাই, জয় গৌর। এবং আরেকটি পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিই। আমার বাদিকে যাকে দেখছেন শ্রীখোল কাঁধে, আমার বাদিকে বসে বসে শ্রীখোল বাজাচ্ছে, ওর পরিচয় তো কেউ জানেন না, ওর পরিচয় আমি দিয়ে দিচ্ছি। ও হচ্ছে আমার ভাই, ছোট্ট ভাই, ওর নাম কৃষ্ণ গোপাল। আমি এটা মানি যে মহাপ্রভুর কৃপা ওর মধ্যে আছে, আর যার মধ্যে মহাপ্রভুর কৃপা আছে সে আমার মহাপ্রভুর সম্পদ মানে শ্রীখোল কাঁধে করে বইতে পারবে। যে শ্রীখোল মহাপ্রভুর সম্পদটা কাঁধে করে বইতে পারে, তার উপরে মহাপ্রভুর পূর্ণ কৃপা, তা ওর উপরে মহাপ্রভুর কৃপা আছে।
শুধু মহাপ্রভুর কৃপা থাকলে তো হবে না, তিনি তো ভগবান, তার কৃপা অবশ্যই লাগবে, সাথে তো লাগবে আপনাদের মতো ভক্তবৃন্দের আশীর্বাদ। তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের দুই ভাই বোনকে, যেন আমরা আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ সেবায় লাগতে পারি এবং এই কীর্তন যেন আমরা দিকে দিকে প্রচার করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এত সময় আমরা ছিলাম